এই যে আমরা আইসি ট্রেনে, এখানে সুন্দর ব্যবস্থা বাচ্চাদের জন্য খেলাধুলার। আমরা দোতলায় ট্রেনের। Mama, here are the kinder seats. Yes, take seat. Because we have two big kinder. So let's see what's on the plate. Oh, where's the toys? আইডিয়াটা দারুণ, বাচ্চারা বোর হবে না। First we have to get it. Then we can. How should we go? But we need to wait. But these are so many. We need a little smaller wheels. Check how many you guys এই যে আইসিতে গেলে ওরা বাচ্চাদেরকে ছোট ছোট এই টয়গুলা গিফট করে। হ্যাঁ, এইটা এইবারে যে কার্ডও দিয়েছে খেলার জন্য, টাইম পাস করার জন্য। ওকে, এই যে দেখো না ভিজে আছে। হ্যাঁ, দাঁড়াও। So we reached our station. সো আমরা এখন ফ্রাঙ্কফুর্ট মাইন হববানফ, মানে ফ্রাঙ্কফুর্ট মেইন স্টেশনে। এখান থেকে আমরা বের হব। বের হওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিব। লন্ডনে সেন্ট ফ্রাঙ্কস স্টেশনের মতো। আসো, এদিকে আসো কিন্ডার। আসো আসো। পুরা স্টেশন। এই হচ্ছে ফ্রাঙ্কফুর্ট স্টেশনের বাহিরের অংশ। অনেক সুন্দর ভিউ। কাজ চলতেছে কিছু কিছু। হ্যাঁ, দেখাচ্ছি। এই রাস্তা পরের রাস্তা। এই রাস্তা পরের রাস্তা। আর এখন আমরা যাচ্ছি হোটেলে চেকিং করতে। এটা হচ্ছে আট্রিয়াম হোটেল, ফ্রাঙ্কফুর্টে একদম স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটার দূরত্বে। তো হোটেল আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম, চলে আসছি এখন চেক ইন করতে। হোটেলটা অনেক সুন্দর, একদম প্রাইম লোকেশনে স্টেশন থেকে। তো আমরা চেক ইন করে এখন রুমে চলে যাচ্ছি। চেয়েছিল হোটেলে থাকবে, এটা তার জন্য সারপ্রাইজ। সে এখন হোটেলে থাকবে।
হ্যাঁ, লিফটটা কাজ হচ্ছে। তো আমরা সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি। এটা 5th ফ্লোরে ছিল। লিফট ছিল কিন্তু ওই মুহূর্তে কাজ করছিল না, কি জানি এদের টেকনিশিয়াল একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, এই যে রুমে ঢুকলাম, দেখতেই পাচ্ছেন সুইট রুম, বিশাল বড়, 3 জনের জন্য অনেক স্পেস ছিল, এনাফ স্পেস ছিল। আমি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছি, বুঝতেই পারছেন। তারপরও কি করব, কারণ লিফট যেহেতু নষ্ট, আমাকে তো সিঁড়ি বেয়ে উঠতেই হবে। হ্যাঁ, উইন্ডো থেকে ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। সময় পাস করার জন্য খুবই ভালো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সব উঁচু উঁচু দালান আর কি। এই তো বসে বসে দেখবেন, রাস্তা দেখবেন, সময় চলে যাবে। সো একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড, আমরা তো 3 জন। যেহেতু আমরা এক হোটেলে থাকবো, রাকিব আরেক হোটেলে থাকবে, সেমি সুইট। আর অনেক বড়, 4 জন আরাম করে থাকতে পারবে, কারণ এখানে একটা সোফা বেড আছে। ভোল্ট মিনি ফ্রিজ। তো এখানে বসার জায়গা, এই যে এই যে হেয়ার ড্রায়ার, টাওয়াল, নেসেসারি যেগুলো লাগে আসলে সবই আছে। বাথ শাওয়ার দুইটাই নাকি? না, শুধু বাদ। সো কমপ্লিমেন্টারি পানি আছে এখানে, কাপ আছে, টি, কফি, পানির জগ সবই আছে। ভালোই টিভি আছে, ভালো লেগেছে হোটেল। হ্যাঁ, খুলে দিবে একটা, এই যে একটু ওপেন আছে। আমারও কফি টফি দিছে, টি কফি। আমরা এখন ডার্মস্টাড ইউনিভার্সিটি। তো এখান থেকে শুরু হচ্ছে, আসেন আপনাদের সাথে শেয়ার করি। C'è il morning meeting, c'è Carmen che se lo fa al telefono, ragazzi, ce l'hai una volta a settimana per rispondere tutti. Dite che ho preso mia. Ma guarda Maria, Magra. no, non è magra, però Vabbè. è distribuito bene. Darmstadt এই হচ্ছে ইউনিভার্সিটি, এটা হচ্ছে ওল্ড ক্যাম্পাস, নিউ ক্যাম্পাস আরো ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। টেকনিশে ইউনিভার্সিটেট ডার্মস্টাড। রোদের জন্য লেখাটা তো ভালো ক্লিয়ার না হলেও সবাই নামে চিনে, কারণ এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা স্টুডেন্ট হিসাবে আছে। তো এটা অন্যতম একটা জনপ্রিয় ইউনিভার্সিটি আমাদের দেশের জন্য। জার্মানির অন্যতম সেরা ইউনিভার্সিটি। এই ক্যাম্পাসের ভিতর কোনটা? এটা হচ্ছে ক্যান্টিন, ওই মাঝখানে একটা লাইব্রেরি। এই পুরাটাই হচ্ছে ক্যাম্পাস। আর এই পাশে হচ্ছে পার্ক।
সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ। পরীক্ষা দিতে গেছিলাম। আর এই ইউনিভার্সিটির সাথেই রয়েছে সুন্দর একটা পার্ক, একদম ইউনিভার্সিটি আর পার্ক একসাথে। তো আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর পার্কের ভিতরে রয়েছে একটা বিয়ার গার্ডেন। যেহেতু গরম ছিল, সামার টাইম, প্রচুর বিজি ছিল এই বিয়ার গার্ডেনটা। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে একটু বাচ্চাদের নিয়ে কিন্ডার প্লেটসে যাচ্ছি, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, কিন্ডার স্পিল প্লান্টস। তো সেইখানে কিছু সময় খেলাধুলা করে আমরা চলে যাচ্ছি আবারও সেই ট্রামে করে। লুইজেন প্লাটস এটা, এখান থেকে নেমে ইউনিভার্সিটিতে যেতে হয়। তাদের প্রাণ কেন্দ্র। ডার্মস্টাডের প্রাণ কেন্দ্র। বাস এই তাসিম বি কেয়ারফুল, ওকে? এইটা হচ্ছে ডার্মস্টাড স্টেশন। ট্রান্সপোর্ট অনেক বেশি, অনেক রাত পর্যন্ত ট্রান্সপোর্ট আছে। এটা হচ্ছে ইউনিভার্সিটিতে যায়, হয়তো বা সারা রাত আছে, জানি না। আর এই হচ্ছে স্টেশন। এইটা হচ্ছে স্টেশনের ভিতর। আমার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। এই হচ্ছে স্টেশন। আসো আমরা স্টেশন দেখি। এই দুই পাশে স্টেশনে বের হওয়া যায়, এটা আরেক পাশ। এই যে দোকানপাট এখানে আছে, সুপারমার্কেট। অনেক বড় স্টেশন। ভিডিওটা দেখলে হয়তো বা যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসাবে ফ্রাঙ্কফুর্টে আসতে চান ডার্মস্টাড ইউনিভার্সিটির আন্ডারে, তাদের হয়তো একটু কাজে লাগবে, যার জন্য করা। আর যারা বেড়াতে আসতে চান তাদের জন্য ভালো লাগবে, কারণ দেখে নিলেন স্টেশন কেমন। ভিজিট হিসাবে আপনার কাছে কেমন লাগবে ভিজিট আসতে চাইলে। আর এই তো ডার্মস্টাড স্টেশন থেকে ট্রেন নিয়ে আমরা আবারও চলে যাচ্ছি ফ্রাঙ্কফুর্ট মেন স্টেশনে। আর যাওয়ার সময়ে মাশাআল্লাহ এত সুন্দর সানসেট ভিউ ছিল, ট্রেন থেকে মোটামুটি সবাই জানলা দিয়ে উঁকি দিয়ে দেখছিল যতটুকু দেখা যায়। তো আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন সূর্য ডোবা আসলে এত সুন্দর একটা ভিউ সবারই পছন্দ, ম্যাক্সিমাম লোকেরই পছন্দ। তো সূর্য ডোবা দেখতে দেখতে আমরা চলে আসলাম ফ্রাঙ্কফুর্ট মেইন স্টেশন। আর এখান থেকে যেহেতু ডিনারের টাইম হয়েছে, ফ্রাঙ্কফুর্টের একদম স্টেশনের 5 মিনিটের দূরত্বেই কাবুল রেস্টুরেন্ট রয়েছে, আফগানি রেস্টুরেন্ট। তো যারা আফগানি খাবার খেতে পছন্দ করেন চাইলে এখানে চলে আসতে পারেন। আমরা চলে আসলাম দেখেই যে কাবুল রেস্টুরেন্ট। আমার আর রাকিবের এদের খাবারগুলো ভালোই লাগে।
আর আমরা জানতাম না আসলে ওদের ক্লোজিং টাইমটা প্রায় 20 মিনিটের মধ্যেই ছিল। যাই হোক, ওরা অনেক ভালো ছিল। লাস্ট মোমেন্টে ওরা আমাদেরকে বলেছে ইটস ওকে, দে ক্যান গিভ আস ফুড। তো আমরা আসলাম, বসলাম, খাবার ওরা দিল। আমরা কি কি অর্ডার করেছি সেটা তো আপনাদেরকে দেখাবো। তার আগে দেখে নেন এখানে কি কি আসলে খাওয়ার মতো পাওয়া যায়। তো যেহেতু আমরা লাস্ট মোমেন্টে এসেছি, তেমন কিছুই আর অর্ডার করিনি। আমাদের ভাত খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই কাবুল বিরিয়ানি খেয়ে নিলাম। ভাত তো অবশ্যই, কারণ আমাদের হোটেলে রান্নার কোনো ব্যবস্থা নাই। রাকিবের হোটেলে ছিল, সেইখানে আসলে ওইভাবে যাওয়া হচ্ছিল না। তো এখানে আমরা একটা বেগুনের তরকারি ছিল সেটা অর্ডার করেছি, চিকেন অর্ডার করেছি, রুটি অর্ডার করেছি, আর এই যে হচ্ছে কাবুল বিরিয়ানি। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে যতটুকু ডিলিশিয়াস মনে হচ্ছে, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। সেই রকম অনেক মজার কাবুলি বিরিয়ানি। এই যে মাংসগুলো একদম সস, তাসিন ঝাল সস দিয়ে খাচ্ছে, ওই যে ঝাল মরিচের সস, বেগুনের তরকারি, চিকেন, এটা না মিটবল, কোফতা। আর এখানে খাবারের প্রাইসটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। আপনারা চাইলে ফ্রাঙ্কফুর্টে আসলে এই কাবুল রেস্টুরেন্টে কিন্তু আপনাদের পছন্দের খাবারগুলো খেয়ে নিতে পারেন। খাবার দাবার শেষ করে আমরা হোটেলে চলে যাব। আর যাওয়ার আগে যখন আমরা বিল দিচ্ছিলাম, তখন ওরা জিজ্ঞেস করলো আমরা কোন দেশ থেকে এসেছি। বললাম বাংলাদেশি আমরা। শুনে ওরা খুব খুশি হয়ে আমাদেরকে আবারও ফ্রিতে কিছু ব্রেড দিল, মানে নান রুটির মতো, আর খুবই সফট ছিল। সেটা আমি আপনাদেরকে পরের ব্লগে দেখাচ্ছি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।